করার চেষ্টা করবো। আমি শর্মিষ্ঠা রয়েছি জিরো আওয়ারে আপনাদের সঙ্গে। ভোট ঘোষণা হতে দাবাং মোড়ে নির্বাচন কমিশন, একেবারে নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে। একের পর এক পদস্থ আধিকারিকদের বদলির নির্দেশ। গভীর রাতে অপসারিত হন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। দুপুরের আগে সরিয়ে দেওয়া হলো রাজ্য পুলিশের ডিজি কে, সরানো হলো এডিজি ল অ্যান্ড অর্ডার, কলকাতা পুলিশ কমিশনারকে। ভোট ঘোষণার আগে নবান্নে পুলিশে বদলির নির্দেশ পালনে বিধি নিষেধ আরোপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তার কারণ একদিকে স্ক্রিনিং কমিটি গঠন, নির্বাচনে সুষ্ঠু রক্তপাতহীন অবাধভাবে করতে কমিশনের উদ্যোগ। গতকালও যেরকম জ্ঞানেশ কুমার অত্যন্ত স্পষ্ট করেছেন গোটা বিষয়, এই মুহূর্তে আমরা নিজেরাও দেখলাম গতকাল অর্থাৎ ভোটের ঘোষণা হওয়ার পর একেবারে তড়িঘড়ি কয়েক ঘন্টার মধ্যেই যেভাবে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদল এবং একেবারে এবার ডিজি সিপিও চেঞ্জ, রাতারাতি বদলে গেল এই ছবিটা। মধ্যরাতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদলে নোটিফিকেশন জারি হলো, তখনই একটা তাহলে কি আভাস মিলেছিল। একেবারে ডিজিপি বদল হলো, এবার সিপি বদল করা হলো। একটু জানিয়ে রাখবো, নতুন ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্তা এবং অনেকগুলো রদবদল এই মুহূর্তে সামনে আসছে। বদলে গেল গোটা প্রশাসনের ছবিটা। গতকাল ভোটটি ক্লিয়ার হয়েছে সব রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ যে 5-4 রাজ্যে ভোট, প্রত্যেক রাজ্যে এক দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট। ভোট ঘোষণা হতে দাবাং মোড়ে নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের অপসারণ হয় গতকালই। নবান্নের পুলিশ বদলির নির্দেশ পালনে বিধি নিষেধ আরোপ। সরকারি প্রস্তাব খতিয়ে দেখতে স্ক্রিনিং কমিটি গঠন, খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের পর এবার ডিজিপি সিপি বদল। নতুন নাম যেরকম সামনে আসছে, একদিকে নতুন এই স্ক্রিনিং কমিটি গঠন করা হচ্ছে। গতকালই দেখলাম নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হলো, দুষ্মন্ত নারিয়াল এলেন তার জায়গায়, নতুন মুখ্য সচিব সরিয়ে দেওয়া হয় রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ মিনাকে, তার জায়গায় এলেন সংঘমিত্রা ঘোষ। একেবারে মধ্যরাতে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদলের এই নোটিফিকেশন এবং যে ছবি সামনে আসছে, গতকালই এই একটা আভাস মিলেছিল। কারণ যে পরিবর্তনটা অন্তত সামনে আসছে, মধ্যরাতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদলের নোটিফিকেশন জারি, তার মধ্যেই মুখ্য সচিব, তার মধ্যেই নতুন ডিজিপি এবং সিপি পর্যন্ত বদল। খুব গুরুত্বপূর্ণ একাধিক দিক, একেবারে প্রশাসনের বদলে গেল গোটা প্রশাসন ছবি। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, গতকালই একবার মধ্যরাতে দিন ঘোষণার পরে, ভোটের দিন ঘোষণার পর মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব বদলে দেওয়া হলো, ঠিক তারও কয়েক ঘন্টা পরে এখন আমরা জানতে পারছি ডিজিপি সিপি বদল, মানে প্রশাসনের ছবিটাই যেন রাতারাতি বদলে গেল। সত্যজিৎ, একদমই 24 ঘন্টার মধ্যে যে আমরা যে দ্রুত গতিতে ব্যাটিং এ রান করতে দেখছি নির্বাচন কমিশন এবং কমিশনারকে, সেটা একটা নজিরবিহীন ছবি বাংলার ক্ষেত্রে। কারণ 2021 সালে সেবারও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা মুখ্য সচিবের প্রতি দেখেছিলাম, সেখানে নজর ছিল, কিন্তু তাকে এরকম সরিয়ে দেওয়া হয়নি। কিন্তু এটাও দস্তুর যে নির্বাচন কমিশন মনে করলে করাতে পারে। এবং তুমি দেখবে যে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী থেকে সরিয়ে দুষ্মন্ত নারিয়ালকে যেমন নিয়ে আসা হয়েছে, একই সঙ্গে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরই অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যে, এবং আমরা কিছু আগেই আমাদের যে খবর আমরা বারংবার দর্শকদের প্রচার করেছি, যে এই খবরই শিলমোহর এসছে শেষ পর্যন্ত সর্বিষ্ট আমরা বলেছিলাম যে সন্ধ্যের আগেই সিপির পরিবর্তন হতে পারে, সিপি বদল হতে পারে, কলকাতার পুলিশ কমিশনার বদল হতে পারে, আমরা বলেছিলাম যে ডিজির পরিবর্তন হতে পারে। সেই খবরে শিলমোহর এবং আমাদের যে স্পেকুলেশন সেটি সঠিকভাবে সামনে আসছে। এবং তুমি দেখবে যে 1993 ব্যাচের পীযূষ পান্ডে, যিনি রাজ্য পুলিশের ডিজিপি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল ছিলেন, তাকে সরিয়ে দিয়ে সিদ্ধিনাথ গুপ্তা 1999 ব্যাচের যিনি আইপিএস অফিসার, তাকে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে তুমি দেখবে যে কলকাতার পুলিশ কমিশনার, সেখানেও বদল নিয়ে আসা হয়েছে। সেখানে 1997 ব্যাচের সুপ্রতিম সরকারকে সরিয়ে দিয়ে অজয় নন্দা 1998 ব্যাচের তাকে নিয়ে আসা হয়েছে। এবং তার পাশাপাশি রাজ্য পুলিশের যে এডিজি এলো অর্থাৎ ল অ্যান্ড অর্ডার, খুব গুরুত্বপূর্ণ পোস্ট, সেখানে অজয় রানাটাকে নিয়ে আসা হয়েছে, গুরুত্বপূর্ণ এবং দক্ষ অফিসার বলে তিনি পরিচিত। এছাড়াও
ডিজি কারেকশনাল করা হয়েছে এন রমেশ বাবুকে, অর্থাৎ নটরাজন রমেশ বাবুকে। ফলে তুমি যা বলছিলে যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে রাজ্য প্রশাসনের অর্থাৎ আইএস আইপিএস এর শীর্ষ স্তরে একেবারে রদবদল ঘটনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে ভোট পরিচালনার ক্ষেত্রে বিশ্বস্ত অফিসার এবং যারা ট্রাস্টেড তাদেরকে দিয়েই নির্বাচন কমিশন সবসময় কাজ করাতে চায়। অতীতেও ঘটেছে, এবছর তার ব্যতিক্রম নয়। এক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তরফে এসেছে, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তারা নির্বাচনের কোনো কাজেই যুক্ত হতে পারবে না। ফলে পরিষ্কার ইঙ্গিত, পরিষ্কার যে যেভাবে দুদফায় নির্বাচন এ রাজ্যে করাতে যাচ্ছেন নির্বাচন কমিশন, তার পরিত্রে তার পাশাপাশি যেভাবে পুরো খোলসে পরিবর্তন করা হলো, তাতে একটা বিষয় খুব পরিষ্কার যে এবারের নির্বাচনটা একটু অন্যরকমভাবে করতে চাইছেন বর্তমান যিনি নির্বাচন কমিশনার গণেশ কুমার, সেটা খুব পরিষ্কার হতে চলেছে। সত্যজিৎ, একটা বিষয় একটু জানার চেষ্টা করি, কমিশন কি মনে করছে? কারণ মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের বদল একটা আভাস কি তাহলে মিলছিল যে এরকমটা হতে পারে? কারণ যে দুটো পরিবর্তন আমরা জাস্ট নাও দেখছি, যে ডিজি এবং সিপি বদল, মানে কোথাও কি মানে এই দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন কেন, কি মনে হচ্ছে? দেখো, দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন, তার কারণ ডিজি রাজ্য পুলিশের যিনি মহানির্দেশক, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ রাজ্য ওয়েস্ট বেঙ্গল, এক্ষেত্রে খুব পরিষ্কার ছবি যে তিনি পুরো পুলিশের একদম নিম্ন একদম গ্রাসরুট থেকে শীর্ষ স্তর পর্যন্ত তারই নিয়ন্ত্রণে থাকে। ফলে এখানে যে ছবিটা উঠে আসছে, বিশেষজ্ঞরা মনে করছেন যে বর্তমান যিনি ডিজি ছিলেন, অর্থাৎ তোমাকে বলে রাখবো যে পীযূষ পান্ডে, তার উপর আস্থা রাখতে পারলেন না নির্বাচন কমিশনের দপ্তর বা নির্বাচন কমিশনার, তাই এই পরিবর্তন সিদ্ধার্থ গুপ্তাকে নিয়ে আসা হলো। তিনি ডিজি আইবি ছিলেন, তিনিও দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে কাজ করেছেন, বামামল থেকেই তিনি তার দক্ষতার পরিচয় বিভিন্ন সময় রেখেছেন, তারপর তারা ভরসা রাখলেন। এবং সিপি অর্থাৎ কলকাতা পুলিশ, তুমি দেখবে যে কলকাতা এবং সংলগ্ন অংশের যে বৃহত্তর ক্ষেত্রের পুলিশিংটা কলকাতা পুলিশই করে থাকে। ফলে এক্ষেত্রে সুপ্রতিম সরকার তাকে বা তার প্রতি আস্থা রাখলেন না, দেখালেন না নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন দপ্তর। ফলে এই দুটি ক্ষেত্রেই পরিবর্তন গুরুত্বপূর্ণ, চোখে লাগার মতো। একই সঙ্গে যে পরিবর্তন আগেই ঘটেছে, অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব, অর্থাৎ যত আমলা রয়েছেন, যত পুলিশ অফিসার রয়েছেন, যেখানে যত আমলা এবং আধিকারিক রয়েছেন, তাদের শীর্ষস্থানেই থাকেন রাজ্যের মুখ্য সচিব। তার পরিবর্তন যখন গত রাতেই ঘটে গেছে, ফলে বাকিটা সময়ের অপেক্ষা ছিল, সেটা সামনে চলে আসলো। ফলে আমরা যে তথ্য দিয়েছিলাম দর্শকদের, তাদের শিলমোহর পড়েছে। এবং আমরাই বলেছিলাম প্রথম যে ডিজি এবং সিপির পরিবর্তন সবার অপেক্ষা সন্ধ্যার আগেই তা হবে। বারে বারে সিএন এই খবর প্রচার করেছে, সেই খবরও শিলমোহর উঠে আসলো। একদম ধন্যবাদ সত্যজিৎ, তোমার চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। খুব গুরুত্বপূর্ণ একেবারে হাইলাইট করছি আমরা যে খবরের দিকে। এই মুহূর্তে আমরা ব্রেক করলাম যে খবর, তার কারণ হচ্ছে মধ্যরাতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব বদলের যে নোটিফিকেশন জারি করা হলো, যে আভাস মিলছিল, এবার দেখা গেল ডিজিপি এবং সিপি পদে বদল। ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডের জায়গা আসছেন সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশ কমিশনার সুপ্রদীপ সরকারের জায়গা আসেন অজয় কুমার নন্দ। নতুন ডিজি কারেকশনাল হলেন নটরঞ্জন রমেশ বাবু। সরাসরি যাওয়ার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখলাম সদ্য, এখনো 24 ঘন্টাও হয়নি ভোটের দিন ঘোষণা হচ্ছে, তার মধ্যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে তাদের অপসারণ, সঙ্গে জাস্ট এবং ডিজিপি সরছেন, পুলিশ কমিশনার সরছেন। এতটা গুরুত্বপূর্ণ রদ বদল কি জানা যাচ্ছে, তোমার কাছে কি তথ্য পাচ্ছ? দেখো, আমাদের মনে রাখা উচিত এবং দর্শকদেরও মনে রাখা উচিত যে নির্বাচন কমিশনার গণেশ কুমার, তিনি এসে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে পিসি করেছিলেন সাংবাদিক বৈঠক, সেখানে তিনি বলেছিলেন অবাধ, শান্তিপূর্ণ, রক্তহীন নির্বাচন করতে চায় কমিশন। এবং কমিশন এটার উপর জোর দিয়েছে সব থেকে বেশি, যে অবাধ, শান্তিপূর্ণ এবং হিংসাহীন নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। আর সেই কারণেই মূলত এই পরিবর্তন বলেই মনে করছে কমিশন সূত্রে, এমনটাই খবর। এবার কমিশন কেন এই পরিবর্তন করলো সে নিয়ে যদি প্রশ্ন তোলা হয়, তাহলে একটাই উত্তর, সেটা হচ্ছে কমিশন এই যে পুরনো যারা দায়িত্বে ছিলেন তাদেরকে পরিবর্তন করলেন, নব্য দায়িত্ব দিলেন, এবং এই নব্য দায়িত্বে যারা আসছেন তাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে। বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে যে যদি কোনো রকম গাফিলতি লক্ষ্য করা যায় বা গাফিলতির প্রশ্ন ওঠে বা গাফিলতির প্রমাণ পর্যন্ত মেলে, তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ বা কমিশন ব্যবস্থা নিতে পারে, কড়া থেকে কড়া আইনি ব্যবস্থা নিতে পারে তাদের ওপর। সুতরাং এই যে এতখানি রদবদল, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব বদল এবং তারপরে এই ডিজি
কলকাতা পুলিশের সিপি এদের বদল, কারা ডিজি কারা বদল করা হলো। এই ডিজি কারাকেও বদল করা হলো এই একটাই কারণে, যে যাতে কোনো রকম অনৈতিক কাজ না হয় বা অনৈতিক কাজ রুখতে বা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই কমিশন সূত্রের খবর। এবার হচ্ছে যে নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক 24 ঘন্টার মধ্যেই এই রদবদল, অবশ্যই এই রদবদল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সিএন আগে থেকেই সেই খবর করেছে। এবার এই রদবদলটা দেখা গেল অর্ডারে, এবং কমিশন বদ্ধপরিকর। কমিশন এটাই জানিয়েছে কেন বদল করা হলো এই প্রশ্নের উত্তরে কমিশন জানিয়েছে যে তারা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে চাইছেন, রক্তহীন হিংসাহীন নির্বাচন করতে চাইছেন, তাই এই পরিবর্তন তারা করেছেন। সুতরাং আগামী দিনে আরও কিছু পরিবর্তন আসবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়, কিন্তু 24 ঘন্টায় এই বড়সড় রদবদল পশ্চিমবঙ্গে, এটা সেক্ষেত্রে একেবারে খানিকটা নতুন হলেও বা খানিকটা অভাবনীয় হলেও বা সেক্ষেত্রে মানুষের কাছে একটা বার্তা পৌঁছবে যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। একেবারে অভিরূপা, এবং সে জায়গায় দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখলাম যে রাতারাতি পরিবর্তন, প্রশাসনিক খোল নলছে, একেবারে বদলে গিয়েছে। অভিরূপাকে সঙ্গে থাকার একটু অনুরোধ করছি, কিন্তু আপনাদের জানাবো যে ভোটের দিন ঘোষণা যখন হয়ে গিয়েছে গতকাল বিকেল ঠিক 4টে ঘড়ির কাটায় যেভাবে দিন ঘোষণা হয়েছে এবং তার কয়েক ঘন্টার মধ্যে মধ্যরাতে যখন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অপসারণ করা হলো, তাদের বিজ্ঞপ্তি জারি করা হলো, নোটিফিকেশন, এই গোটা বিষয় তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তার রিয়াকশন দেখায়। এইসব কাজকর্ম ইলেকশন কমিশন আগেও করেছে, এবারও করবে, সেটা আমরা অ্যান্টিসিপেট করেছিলাম। ছিল যে নির্বাচন কমিশন তো পশ্চিমবঙ্গের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে বিশ্বাস করে না, কারণ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গকে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করেছে এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছে, তাতে তাদের একটা প্রতিহিংসা কাজ করবে আমাদের মনে হচ্ছিল। এটা সাধারণ ধারণা, কারণ নির্বাচন কমিশনের এই এসআইআর নিয়ে তাদের যে এলোমেলো কাজকর্ম, বিজেপির এজেন্ডা, সেটাকে তো প্রতিরোধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন এবং নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা খারাপ ভাষায় চট থাপ্পড় খেতে হয়েছে, এবং আজকেও নির্বাচন কমিশনের হাত থেকে ভোটার লিস্ট ফাইনাল করার দায়িত্ব সরিয়ে নিয়ে জুডিশিয়াল অফিসারদের হাতে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে বলেছে তুমি ইউ হ্যাভ লস্ট ইউর বোনাফাইডি স্ট্যাটাস, মানে বিশ্বাসযোগ্যতা তুমি হারিয়েছো। এত বড় সব ঘটনা ঘটেছে, তাতে নির্বাচন কমিশন তো প্রতিহিংসা নেবেই পশ্চিমবঙ্গ সরকারের উপর। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার অভিরূপার কাছে একটু ফিরি, তারপর আরো ডিটেল আমরা আসার চেষ্টা করছি। অভিরূপা, একটা বিষয় খুব স্পষ্ট, কারণ মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তাদের অপসারণ, ডিজি এবং সিপি বদল, একেবারে রাতারাতি প্রশাসনিক খোল নলছে বদলে দেওয়া, অর্থাৎ কোথাও কি একটা যখন কমিশনের ফুল বেঞ্চ তারা এসেছিলেন, একেবারে রাজ্য প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে, মানে পুরোটা একটা রিভিউ করে কমিশনের এই সিদ্ধান্ত। একেবারেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার অনেক আগেই তারা প্রশাসনিক দপ্তরের সাথে বৈঠক করেছেন। প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন, যারা দায়িত্ব এতদিন ভার গ্রহণ করেছিলেন, তাদের সঙ্গে প্রত্যেকের সাথে বৈঠক করেছেন, এবং বৈঠক করার পর নিজেদের মধ্যে একটি বৈঠক করেছিলেন। সেই খবর আমরা করেছিলাম যে কমিশন এখানকার যে সিও দপ্তর রয়েছে সেই সিও দপ্তরের সাথে একটি বৈঠক করেছেন, এবং সেই বৈঠক করার পর জেলার পরিস্থিতি খতিয়ে দেখেছেন, রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখেছেন, এবং প্রতিটি ব্লকে ব্লকে তারা খতিয়ে দেখতে চাইছেন যে ব্লকে ব্লকে কোথাও, আজকেও সকালে একটি নির্দেশিকা জারি হয়েছে যে ব্লকে ব্লকে কোথাও হিংসা অশান্তি হয়েছিল কিনা 2021 এবং 2024-এ, সেই খবরটা দিতে হবে। ডিজিদের সমস্ত খবর দিয়ে যাতে এডিজিরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব থাকা এলাকার খবর কমিশনকে দেয়। তো সুতরাং একেবারে ব্লকে ব্লকে তারা ঢুকে যেতে চাইছেন, ব্লকে ব্লকে যাতে হিংসাহীন নির্বাচন করা যায় সেদিকে নজর রাখছেন, এবং সেই কারণ দফায় দফায় বৈঠক করেছিলেন এর আগে এসে কমিশনের ফুল বেঞ্চ, এবং তারপরেও সিও দপ্তরের সঙ্গেও ভার্চুয়ালি বৈঠক হয়েছে। তাছাড়াও সিও দপ্তরও বহুবার নোডাল অফিসারদের সাথে বৈঠক করেছে। সুতরাং সব মিলিয়েই বলা যায় যে কমিশন কিন্তু বহুদিন ধরেই ঘুঁটি সাজাচ্ছিল, এবং
তারা প্রথম থেকেই বলে আসছিলেন অবাধ, শান্তিপূর্ণ, হিংসাহীন, রক্তহীন নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এবং এবারের নির্বাচন মানুষকে যাতে আতঙ্কে থাকতে না হয়, মানুষকে যাতে মৃত্যু দেখতে না হয়, সেটাই তারা দেখবেন, সেটাই তারা সেদিকে নজর রাখবেন। এবং এই রদবদল একেবারে 24 ঘন্টার মধ্যে, নির্বাচন ঘোষণা হওয়ার 24 ঘন্টার মধ্যেই বড়সড় রদবদল, প্রায় 6টা পদের রদবদল। এই রদবদল একটা বড় বার্তা দিচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে, একথা বলাই বাহুল্য। এবং নির্বাচন কমিশন যেটা বারবার বলছিল যে অবাধ, শান্তিপূর্ণ, রক্তহীন, হিংসাহীন নির্বাচন করতে চায় তারা, তার খানিকটা পথ এগোতে বা সেই পথ খানিকটা এগোতেই এই রদবদলগুলো প্রয়োজন রয়েছে বলেও কমিশন মনে করেছে, তাই এই রদবদল তারা করেছেন। তবে আগামী দিনে আরও কি নয়া পদক্ষেপ কমিশন নেয় এবং সেই পদক্ষেপের জেরে আরও নয়া কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা, বা সেক্ষেত্রে এই রদবদল অভিরূপাকে আমি ধন্যবাদ জানাবো। পরবর্তীতে আবারও যোগাযোগ করবো অভিরূপার সঙ্গে আবারও যোগাযোগ করবো। তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আরও একবার রয়েছেন আমাদের সঙ্গে। বৈশ্বনাথদা, আরও একবার পেয়েছি আপনাকে, একটু জানতে চাই, একদিকে আমরা দেখলাম রাতারাতি মধ্যরাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের অপসারণে একেবারে এখন আমরা জানতে পারছি নতুন ডিজিপি, সিপি সব বদলে ফেললো কমিশন, কিভাবে দেখছেন? হ্যালো, শোনা যাচ্ছে বৈশ্বনাথদা? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, স্টুডিও থেকে বলছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। হ্যালো। আরেকবার যোগাযোগ করছি, একটু কোনো টেকনিক্যাল বা যোগাযোগে একটু রয়েছে সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক জনিত, আবারও যোগাযোগ করব, কিন্তু এই মুহূর্তে জানাবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের বদল নিয়ে শ্রমিক ভট্টাচার্যের কি বক্তব্য আসছে শোনাবো। পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে প্রশাসন, তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা, আইনের শাসন অনুপস্থিত, বিচার ব্যবস্থা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আরও একবার রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল নেতা আইনজীবী। বৈশ্বনাথ, এবার শোনা যাচ্ছে? বৈশ্বনাথ শোনা যাচ্ছে এবার স্পষ্ট? আপনি একটু জোরে বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি না। বৈশ্বনাথ, আরো একবার চেষ্টা করছি জোরে বলার। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদলের পর ডিজিপি, সিপি বদল কমিশনের কিভাবে দেখছেন? কালকে ইলেকশন ঘোষণা হয়েছে, কালকে রাত্রি থেকে বদল শুরু হয়েছে। এ তো বিজেপির কথাতে হচ্ছে, এ তো বোঝাই যাচ্ছে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের হাত মেলানো আছে। এটা তো কোনোদিন, আমি তো আজকে কাগজে পড়ছিলাম যে কোনো জায়গায় এরকম কোনো দৃষ্টান্তই নেই। যেদিন ইলেকশন ঘোষণা হয়েছে সেদিনই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল, এর দৃষ্টান্তই কোথাও নেই। তো এইগুলো একটা করছে ওরা, নির্বাচন কমিশনকেও পলিটিক্যালাইজ করছে বিজেপি, নিজের শাখা সংগঠন। এর আগে সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স সবই করেছে, এটাও করছে। বিরোধীদেরকে টাইট দিতে হবে, তাই এই ধরনের করছে। কিন্তু আমি বলছি তাতেও বাংলাতে ওরা কিছু করতে পারবে না, বাংলায় তৃণমূলই চেষ্টা। ধন্যবাদ বৈশ্বনাথ, সময় দেওয়ার জন্য। আইনজীবী তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ছিলেন। এবং শোনাবো সিপিএম নেতা রবীন দেব, তার কি বক্তব্য আসছে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের বদলের পর, শোনাবো। সময় নির্বাচন কমিশনের যে এখতিয়ার আছে সেই অনুযায়ী শাসক সরকার যারা চালায় তাদের নিয়োজিত যে আধিকারিকদের ট্রান্সফার করা হয়। অনেকে যারা মনে করে যে তারা নিরপেক্ষতা অবলম্বন করছে না, তাদেরকে ট্রান্সফার করে আবার ভোটের পরে যথাস্থানে নিয়ে আসে সরকার। এখন হচ্ছে আমরা বিশেষ করে এই চিফ সেক্রেটারি, তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে যে মমতা ব্যানার্জি যখন আইপ্যাকে গেলেন, সেই দিন তিনি গেলেন, মমতা ব্যানার্জি নিজে বললেন যে আমি এসছি দলের নেত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে নয়। সুতরাং এই ধরনের কিছু অভিযোগ থাকলে সরকার কাজের পরিবর্তে যদি দলের কাজে যুক্ত হয়ে যায়, স্বাভাবিকভাবেই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। এই সবগুলি নিরসনের জন্যই নির্বাচন কমিশন। অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সুমন রাজনীতি কি প্রতিক্রিয়া আসছে এই বিষয়ে শুনবো। আমার মনে হয় রুটিন ট্রান্সফার। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবও জানে নির্বাচন মিটে গেলে আবার স্বমহিমায় ফিরে আসবে। তবে এবার সেই সুযোগ আর থাকবে না, কারণ 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর থাকছে না।
জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এক নতুন রাজনৈতিক সমীকরণ বাংলার মানুষ দেখতে চলেছেন। আর এই যে ট্রান্সফার গুলো আপনি বলছেন, এগুলোর মধ্যে আমি নতুন কিছু দেখি না। প্রতিবার নির্বাচন হয়, নির্বাচন আসে, নির্বাচন কমিশন বহু আমলাকে ট্রান্সফার করে, তারপরে যে কবার মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিতেছেন ফিরে এসেই তাদের সমহিমায় বসিয়ে দেন। কিন্তু বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন ট্রান্সফার করুন, নতুন মুখ্য সচিব বসান, ভোটের মধ্যে নতুন স্বরাষ্ট্র সচিব বসান, কোনো আপত্তি নেই। মূল বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্ট, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সঠিক পদ্ধতিতে, কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশন, মানুষের মধ্যে কনফিডেন্স লেভেলটাকে বাড়ানো। এটা যদি নির্বাচন কমিশন না করতে পারেন, এই হাজার আমলা বদলে কোনো লাভ হবে না। ভোট ঘোষণা 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার কম সময়ের ব্যবধানে এই বদল, ভোটের একেবারে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের এই বদল বলে জানা যাচ্ছে সিদ্ধান্ত কমিশনের। এবং গত মধ্যরাতে দেখা গেল মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের অপসারণ, তার বিষয়ে নোটিফিকেশনও জারি করা হচ্ছে, কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যে অন্তত কলকাতা সিপি এবং রাজ্য পুলিশের ডিজিপি বদল করে নির্বাচন কমিশন। সরানো হলো কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে, সরানো হলো একই সঙ্গে পীযূষ পান্ডে অর্থাৎ ভারপ্রাপ্ত ডিজিপি, প্রত্যেকে সরানো হয়েছে একেবারে কমিশনের এই সিদ্ধান্ত বলে যেমনটা জানা যাচ্ছে। একের পর এক নানান প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। ভোট ঘোষণা যেরকম হয়ে গিয়েছে এবং একাধিক শীর্ষ পদে, শীর্ষ রাজ্য পুলিশের শীর্ষ স্তরে এই বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকগতভাবে তাৎপর্যপূর্ণ রয়েছে বলে মনে করা হচ্ছে। একেবারে রাতারাতি প্রশাসনে খোল নলছে, ছবিটা যেন হঠাৎ করে বদলে গেল। তার কারণ ভোট কবে হবে, ক দফায় বঙ্গে ভোট হবে, এতগুলো বিষয় যখন বঙ্গে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল এবং এসআইআর পর্বের কিছুটা ধাপ এখনো বাকি রয়েছে, 60 লক্ষ বিচারাধীনের মধ্যে এখনো বেশ কিছুটা নিষ্পত্তি হয়েছে, তার মধ্যেও এখনো সেগুলো কি থাকবে, সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ হবে, এ নিয়েও যেরকম এখনো অনেকগুলো জল্পনার জায়গা রয়েছে। তার মধ্যে দিল্লিতে বিজ্ঞান ভবনে বিকেল 4টায় গতকাল যেভাবে ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে, তারপরও দেখা যাচ্ছে শীর্ষ স্তরে একেবারে এই খোল নলছে বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ গতকাল থেকে রাজ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কি জানাচ্ছেন একবার শুনবো। আমরা তো পুরো সরকারটা বদলাতে চাইছি, একটা ওসি, একটা ডিএমএসপি বা চিফ সেক্রেটারি পাল্টে পশ্চিমবাংলার কোনো পরিবর্তন হবে না। সরকারের পরিবর্তন চাই, সেটা মে মাসে হবে। রাজ্য বিজেপি সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ, একেবারে ভোটের দিন ঘোষণা হলো, 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে কমিশনের এই সিদ্ধান্ত, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব বদল হলো, এখন ডিজিপি সিপি সব সরিয়ে দিল কমিশন। দেখুন, কমিশনের এই সিদ্ধান্তে স্পষ্ট হলো ভারতের নির্বাচন কমিশন মনে করছে যে পশ্চিমবঙ্গে পুলিশ ও সাধারণ প্রশাসনের মাথা পচে গেছে এবং সেই কারণে সমূলে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার এবং কলকাতা পুলিশ কমিশনারকে বদলে দেওয়া হবে। আমার ধারণা এখানেই থেমে থাকবে না কমিশন। বেশ কিছু পুলিশ সুপার, বেশ কিছু ডিএম এর নামেও নানা পক্ষপাতিত্বের অভিযোগ এই এসআইআর পর্বে জমা হয়েছে। আমার ধারণা নির্বাচন কমিশনার এর আগে অতীতে বারবার এসে বেশ কয়েকজন ডিএমএসপি কে সতর্ক করে গেছেন এবং আমরা অপেক্ষা করি, দেখি। কারণ নিরপেক্ষ নির্বাচন, হিংসামুক্ত নির্বাচনের জন্য এই আগামী 2 মাস নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার সময়তে যেমন প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক কর্মীও যেমন আচরণবিধির আওতায় আসে, ঠিক একইভাবে যারা নির্বাচনটা পরিচালনা করছে তাদেরও নিরপেক্ষতা অটুট থাকা প্রয়োজন। তাহলে আমাদের আশা নির্বাচন কমিশন সঠিক ব্যবস্থায় গ্রহণ করবে। ধন্যবাদ জানাই জগন্নাথ দাস সময় দেওয়ার জন্য। জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর পবন